সাধুগুরু বৈষ্ণব এখনো পর্যন্ত যারা শোক নিদ্রা পরিত্যাগ করে কৃষ্ণ কথায় বসে আছেন, বাবা মার দ্বিতীয় আসর সূচনায় আবার সবার শ্রী কোমল পদবদ্ধে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে চন্দন বৃক্ষ যে পাহাড়ি বাবা চন্দন গাছের জন্ম হয়, গুণীজনের আলাপ করেছেন চন্দন গাছের চতুর্দিকে যদি নগণ্য বৃক্ষ জন্মগ্রহণ করে চন্দনের সুবাসে নাকি তারাও চন্দনে পরিণত হয়ে যায়। আসলে আজকে আমি বাসনা করে এসেছিলাম চন্দনের সুবাসে আমি একটু চন্দনে পরিণত হব। এখন দেখা যায় আমি যে মান্দার গাছ হয়ে জন্ম নিয়েছি, আমি মান্দার বৃক্ষই রয়ে গেলাম, চন্দনের সুবাস আমার ভাগ্যে আর জুটল না। গুণীজন বলছে বাবা আগের দিনে নাকি যারা আফিল করতো তাদের চোখ থাকতো রক্তের মতো লাল, আফিনের চিহ্ন চক্ষু লাল। এখনকার ছেলে যারা আছে আফিনের কথাগুলি এরা চিনত না, চিনবে না। এক সময় আফিন আছে। চট্টগ্রামের কবি এলারা বলছে মদের চিহ্ন গোলমাল। আসলে তো যারা মদ খায় দেখবেন কারণ ছাড়া পথে ঘাটে গোলমাল করে। মানুষ আছে আবার কবি আলরা বলছে গাজার চিহ্ন ফতে গড়াগড়ি, গাজা বড় খারাপ জিনিস। গাজা নাকি ওভারডোজ হয়ে গেলে নাকি রাস্তা দিয়ে দিবে সময় সড়ক বা গাদা দেখিলে নাকি ফোরের মতো লাগে। এই তখন রাস্তা দিয়ে আগে গোজা আম্বুরি 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 আনে। দেখেন
বৈদ্যের চিহ্ন বাটা হাতে ঘুরে বেড়াই পথে ঘাটে, রোগী দেখলে চাই শিরাদরি। গাছের চিহ্ন বাকল গোটা, বৈষ্ণবের চিহ্ন তিলকের ফোঁটা। বাঁচালে যারা বেশি কথা কয়, মাতার উতি দৈল্যে সাথী কে বলবে তোমার সেনের নাতি যদি তোমার পকেট শূন্য। সুন্দর রমণীর থেকে কালো রমণী অনেক ভালো যদি কপাল বলে সতী কন্যা মিলে। এসালাম সৌদিয়া বোরাক সার্ভিসের কোন ঠেলা গাড়ি বহুত বলা রাত 12টা বাজে অ্যাক্সিডেন্ট না বলি। শোনো আমার মা গান্ধারী, কোন জায়গায় রয়েছেন বসিয়া, পাইলাম না কারণ আপনাকে আমি শ্রদ্ধার আসনে বসিয়ে ফেলেছি, তো তাই জটিল কঠিন করে আপনাকে কিছু বলতে পারবো না। কেননা আমি প্রথম আসলে একটা কথা বলেছিলাম, যে স্থানে গুণীজনের সম্মান থাকে না সেখানে নতুন করে কোনো গুণীজন জন্মগ্রহণ করে না। রাতে গুণীর গুণ স্বীকার করতে হবে। এই জন্য ভগবান গীতার মাঝে বলছেন, চাতুর্বর্ণাং মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ কর্মগুণে বর্ণ পাল্টায়, গীতার পাতায় দেখে আসো। চাতুর্বর্ণাং মায়া সিস্টেম, বর্ণ সাইটটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। বলছে এখনকার যুগে এই ৬০ বর্ণটাই মায়া জালে আবদ্ধ হয়ে আছে। আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি। ছোট ছেলেটা বাড়ি থেকে ফোন করে, বাবা, লক্ষ্য করবেন এত রাতে হঠাৎ করে হয়তো ঘুম থেকে জেগেছে, ঘুম থেকে জেগে উঠে আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করে, বাবা যেখানে গানে গিয়েছেন ওই বাড়িতে কি আপনাদেরকে কিছু খেতে দিয়েছে? এই ভাইরা, এই এই কথা হবে না ভাই, কথা তখন পর্যন্ত আর মা গান্ধারী কইও ভাই যাক একটু লক্ষ্য করো ভাই, শেষ রজনী তো এখন কথাগুলো বাহির থেকে লাগছে তীরের মতো, আসলে বাহিরে যারা যায় তারা বলতে পারে। মাইক বাজার আওয়াজ বাজাতে বাইরে আসলে পুলির মতো কথাই না। তো যে কথাটা বলছিলাম, কতদিনে হয়েছে কাজ? 1 মাস নাকি? আচ্ছা 1 মাস আগের কথা ভাবুন তো, উনি ছিল আপনাদের বাড়ির পার্মানেন্ট একজন সদস্য। আজকে 1 মাস গত হতে না হতে ওনার জন্য দেখেন ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্রণ করে দানযজ্ঞ, অন্নদান, বস্ত্রদান, আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে নিমন্ত্রণ করে অন্নদান করেছেন, এক মুষ্টি সাকন্য ভোজন করিয়েছেন। অথচ মাসখানেক আগে উনি ছিল আমার ঘর আছে, বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু যাইবার সময় দিতে না করে। কালকে সকালবেলা বাড়িতে চলে যাব, ছোট ছেলেটার যদি এখনো আমার জন্য প্রাণ কাঁদে, বাবা আমি আজকে একা শুয়ে আছি, আপনি নিয়ে যান। সকালবেলা তো বাড়িতে যাব। আর যে বাবা চিরতরে পৃথিবী ছেড়ে চলে গেছেন, যার সাথে আর কোনোদিন ছেলের সাথে দেখা হবে না, আচ্ছা বিদায় বেলা ওনার কাছে কেমন লেগেছে? বোধহয় বুকটা ফেটে গিয়েছে, কিন্তু কিছু বলার নাই। সেদিন মানুষ বুঝে, এতদিন আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা করেছি, আসলে এই লগ্নে এসে দেখি আমিও আমার নয়, আমি আরেকজনের। এতদিন যে আমার আমার করেছিলাম, দেখলাম পৃথিবীতে আমার বলতে কিছু নেই। রামকানাই দাস, কোন দাস? রামকানাই দাস একটা গানের মাঝে বলছেন, মা গান্ধারী একটু কথাগুলো শ্রবণ করেন। মা রামকানাই দাস আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, এই পৃথিবী, এই পৃথিবী পান্তশালাই, কেহ আসে কেহ যায়, আই গো কেহ আসে কেহ যায়, কান্না হাসি বন্যা বিলাই, লিখো নীরবতায়, Hey
আসিয়ে